আজকে মোটামুটি আমাদের শেষ রাত আর শেষ দিন এই পুরীতে। কাকাতুয়া থেকে অরিজিনাল যে কাকাতুয়া আছে কাকাতুয়া থেকে নিলাম, নৃসিংহতে গেছিলাম, বলছে কার্ড অ্যাকসেপ্টেড না, তার জন্য আমি নিতে পারলাম না। যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাল, আলু ভাজা আমি খেয়ে নিয়েছি, সোয়াবিনের তরকারি, আলু পোস্ত আর ডিম, একটা করে ডিম। বাই বাই দিস রুম। জগন্নাথ সবাইকে, আমাদের এখানকার পর্ব মোটামুটি শেষ। আমরা এবার এখান থেকে যাবো হচ্ছে বাড়ি কলকাতার দিকে। মনে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মানে দুপুর মাঝে মাঝে বাঁশিও বাজাচ্ছে, ঠিক আছে, পুরো দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেরকম হয় সেরকম। 1 ঘন্টা 20 মিনিট এখনো পর্যন্ত রানিং লেট চলছে, তো আশা করা যায় আরো 10 মিনিট লেট হবে। লাইক হচ্ছে এমন একটা জিনিস যেখানে সব কিছুকে টেস্ট করতে হয়, যেখানে ঘরের খাবার টেস্ট করতে হয়, বাইরে বিরিয়ানি টেস্ট করতে হয়, এসি গাড়িও টেস্ট করতে হয়, নন এসি বাসও টেস্ট করতে হয়। জ্ঞানের ভান্ডার। তো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। শুরু করছি এই পার্টের ব্লগটা এখান থেকে। আজকে পুরীতে ডে 3 আর আজকে হচ্ছে 8 জুলাই। আজকে আমাদের রিটার্নের টিকিট আছে জগন্নাথ এক্সপ্রেসে, তো আমরা যাবো। তো তার আগে খাজা নেবো, খাজা কিনবো, খাবার দাবারের ব্যাপার আছে, এগুলো আছে, অনেক কাজ আছে। তো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। এই ছিল আমাদের হোটেল। চায়ের দোকানে চলো একটু চা খেয়ে নিই। আজকেই চলে যাচ্ছি আমরা, তাই চাটা খেয়েই যাই। তো গাইজ আজকে মোটামুটি আমাদের শেষ রাত আর শেষ দিন এই পুরীতে। তো তোমরা এই দৃশ্যটা আজকের জন্য দেখে নাও, কালকে থেকে আবার কিন্তু ডেইলি ব্লগ। তুমি আগে চলো। 103 টাকা করে কেজি বিক্রি করছে কি? ভাজা, ওটাতে তেল দিয়ে ভাজা নাকি? ওটা সবই তেল দিয়ে ভাজে, ডিপেন্ড করে কি কোয়ালিটির তেল দিয়ে ভাজা, কি কোয়ালিটি। আর ওটা যেটা খেয়েছিলাম সে দুটোই ঘিয়ে ভাজা ছিল। তেলের মধ্যে তো ঘি অ্যাড করা। এটা আমরা এসছি অরিজিনাল কাকাতুয়াতে, 200 টাকা কেজি। এটা 3 কেজি আছে তো কাকু? কাকু 3 কেজি তো? অরিজিনাল কাকাতুয়াতে এসছি। এইরকম ভিড় বাবা, দেখো অবস্থা। তো আমরা এখান থেকে নিলাম হচ্ছে 3 কেজি আর কি, মোটামুটি নিলাম। কাকাতুয়া থেকে অরিজিনাল যে কাকাতুয়া আছে কাকাতুয়া থেকে নিলাম, নৃসিংহতে গেছিলাম, বলছে কার্ড অ্যাকসেপ্টেড না, তার জন্য আমি নিতে পারলাম না। তো যাই হোক, আমি এখান থেকে কাকাতুয়া থেকে নিয়ে নিয়েছি। তো এবার যাবো হচ্ছে, খাবো, খেয়ে দিয়ে বেরোবো। তো গাইস এই হচ্ছে মামা বাগনে রেস্টুরেন্টের মেনু মোটামুটি। রাতে ডিনার করতে একটু আর্লি ডিনার করে নিচ্ছি, আর ট্রেনে নেওয়ার জন্য কিছু একটা সামথিং নিয়ে যাব। তো কারণ বেরোতে হবে, রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, বেশিক্ষণ রাস্তা না, তবু রাস্তায় জ্যাম আছে, গাড়িটাও ফেরত দিতে হবে। বেশিক্ষণ না হলো 5 কিলোমিটার। মামা বাগনের রেস্টুরেন্টে আছে। এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ডাল, আলু ভাজা আমি খেয়ে নিয়েছি, সোয়াবিনের তরকারি, আলু পোস্ত আর ডিম, একটা করে ডিম, ডিমের থালি নিয়েছি, আর রাতের জন্য আমরা নিয়ে নিয়েছি তড়কা। 120 টাকা করে পড়লো। হ্যাঁ, এটা 120 টাকা করে রাতের জন্য নিয়েছি তড়কা, আর সঙ্গে তিনটে 6টা রুটি, কারণ আর সময় নেই আমাদের কাছে।
তো গাইজ ইটস টাইম টু সে গুড বাই টু দিস রুম অ্যান্ড পুরী। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে প্রচণ্ড রাশে রয়েছি। ওখানে কাকাতুয়া থেকে কিনলাম খাজাটা, কেনার পরে গেলাম হচ্ছে মামা ভাগ্নে রেস্টুরেন্টে খেলাম, খাবার প্যাক করালাম করে টোরে এখন হচ্ছে মানে ইয়েতে এসছি, হোটেলে এসছি চেক আউট করার জন্য। চেক আউট করে বেরোবো। রাজ আবার যাবে স্কুটিটাকে ফেরত দিয়ে তারপরে যাব। কিভাবে কি যাবো জানি না, যাই হোক চলো পরে কথা বলছি। সো বাই বাই দিস রুম। তো গাইস এই জাস্ট পৌঁছলাম হচ্ছে পুরী স্টেশনে। পুরী স্টেশনের অবস্থাটা কিছুটা এরকম, পেছনে দেখো। তো যাই হোক রাজ আমাকে স্কুটিতে ড্রপ করে দিয়ে গেল কোনো রকমে। এই বড় লাগেজটাকে, এই যে বড় লাগেজটাকে নিয়েছি কোলে। এটাকে সামনে রাখা ছিল, মানে লাল যে ব্যাগটা আছে এই লাল ব্যাগটা সামনে রাখা ছিল, আর বাকি তো পিঠে একটা ব্যাগ আছে, ব্যাস। এটা রাজ ছেড়ে দিয়ে গেল কোনো রকমের স্কুটিতে করে, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। এমনি অটো করতেও ভয় লাগছিল, বেকার লেট হয়ে যাবে। তো ও এখন স্কুটিটা ফেরত দিতে গেল। যেই দাদার থেকে স্কুটিটা নেওয়া সে বলেছিল যে স্কুটি ফেরত দিয়ে দিলে ও নাকি কোনো না কোনো একটা গাড়িতে রাজকে আর কি ড্রপ করে দিয়ে যাবে পুরীতে। তো সেটার জন্যই গেল। তো দেখা যাক। আর পুরী স্টেশনের হাল হাকিকা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো এখানে সব পুণ্যার্থী সব তীর্থযাত্রীদের জন্য সরকার থেকে করে দেওয়া হয়েছে ফ্রি অফ কস্টে এখানে থাকতে পারার জন্য। রাজ এলে তারপর আমি ভালোভাবে দেখাচ্ছি জায়গাটা। এই লাগেজগুলো ফেলে যেতে পারছি না। তো গাইস এখানে দাঁড়িয়ে আছি, রাজ অলরেডি চলে এসছে। দাঁড়িয়ে আছি, কয়েকটা সিস্টেম আমার খুব ভালো লাগলো। এত ভিড় হয়েছে এখানে, তার ফলে এরা টিকিটের জন্য কাউন্টারে শুধু বসে নেই, এখানে আলাদা করে কয়েকজন আর কি টিকিট কাউন্টারে, মানে কাউন্টার থেকে যেরকম আমাদের কাউন্টার হয় না, কাউন্টারে নেই, এরা এখানে দাঁড়িয়ে টিকিট কেটে দিচ্ছে যাত্রীদের। আর এখানে পুলিশকে দিয়ে অ্যানাউন্স করাচ্ছে বারবার করে যে টিকিট না কেটে যেন কেউ ট্রাভেল না করে। এইটা অ্যানাউন্স করাচ্ছে সঙ্গে, মানে দে আর এনশিওর কি এই কাজটা যেন সবার করতে কোনো অসুবিধা না হয়, লাইন না দিতে হয় বিশাল বড় এরকম আর কি। সবাই এখানে দাঁড়িয়ে টিকিট কেটে দিচ্ছে। তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে সাদা জামা পরা ইনি টিকিট কাটছে। এই যে দেখতে পাচ্ছ সাদা জামা পরা ইনি টিকিট কাটছে। এই যে কমলা জ্যাকেট পরা যিনি আছেন উনি হাতে করে মানে অ্যানাউন্স করাচ্ছে বারবার করে যে কেউ যেন টিকিট না কেটে ট্রেনে না চড়ে আর কি। আর বাকি এই যে দেখতে পাচ্ছ সাদা জামা পরা এনারা কিন্তু অ্যাকচুয়ালি টিকিট কাটছেন আর কি, মানে এরা কোনো টিকিট চেকার নয়, টিকিট কেটে দিচ্ছেন যাদের টিকিট দরকার তাদের জন্য। এখানে আরেকটা জিনিস দেখাই, এই হচ্ছে বম্ব স্কোয়াডের গাড়ি। এই দেখতে পাচ্ছ বম্ব স্কোয়াডের গাড়ি। স্টেশন চত্বরটা কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। আর ওই যে বড় তাঁবুটা খাটিয়েছে ওর নিচে সব ফ্রি অফ কস্টে থাকা, মানে বিশাল বড় জায়গা ওই জায়গাটা। ওখানে সবাই ফ্রি অফ কস্টে থাকতে পারবে যাদের আর কি কোনো হোটেল খরচা দেওয়ার মতো ক্ষমতা নেই বা কোথাও থাকার মতো অবস্থা নেই তার জন্য। আর আমরা যাবো এই দিক দিয়ে গিয়ে স্টেশনে ঢুকবো। তো এই দেখতে পাচ্ছ এখানে পুরো এইভাবে সব চাটাই পাতা আর বিশাল বড় হিউজ জায়গা। এই যে এখানে কিন্তু সবাই ফ্রি অফ কস্টে থাকছে আর কি। এখানেও জায়গা করা আছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছ এগুলো পুরো জায়গা রয়েছে এখানে ফ্রি অফ কস্টে থাকার। আর এখানে কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ, এতগুলো কাউন্টার আলাদা আলাদা সব বানানো হয়েছে। এতগুলো কাউন্টার এই দেখো, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এতগুলো কাউন্টার বানানো হয়েছে শুধুমাত্র টিকিট কাটার জন্য, লোকে যেন টিকিট কাটতে পারে আর লাইন দিতে না হয় এর জন্য। আর ওইদিকে তো ছিলই, তোমাদের দেখালাম আলাদা আলাদা লোক দাঁড়িয়ে ছিল টিকিট কাটার জন্য। ব্যাপারটা হচ্ছে যে পরিষেবা কিন্তু একদম টপ নচ রয়েছে, পরিষেবা নিয়ে কোনো খামতি হচ্ছে না, আর আশা করি হবেও না। তো তারাও রাজ কোথায় গেল আবার খুঁজে পাচ্ছি না, ও ওখানে। তো পরিষেবা কিন্তু খুব ভালো এখানে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে
কোনো অকেশন পারপাসে যেইভাবে লাইন দিতে হয়, আমি বলছিলাম অকেশন পারপাসে যেভাবে টিকিট কাটার জন্য লাইন দিতে হয় সেই ব্যাপারটা নেই এখানে। টিকিট কাটার জন্য আলাদা আলাদা সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। ওদিকে পুরো এতগুলো প্রায় 15টা থেকে 20টা কাউন্টার খুলে দিয়েছে, এক্সট্রা কাউন্টার, মানে কাউন্টার যা যা আছে এক্সট্রা কাউন্টার খুলে দিয়েছে, মানে তোমাদের যেন ওয়েট না করতে হয়, কাউকে যেন ওয়েট না করতে হয় টিকিট কাটার জন্য। টিকিট কাটতে গিয়ে যেন কারো ট্রেন মিস না হয়, এই হচ্ছে মোটো। তো চলো এবার স্টেশনে যাওয়া যাক ডিরেক্ট। জগন্নাথ সবাইকে, আমাদের এখানকার পর্ব মোটামুটি শেষ। আমরা এবার এখান থেকে যাবো হচ্ছে বাড়ি কলকাতার দিকে। টিকিট আমাদের কনফার্ম হয়ে গেছে হুইচ ইজ গুড নিউজ। হ্যাঁ, গুড নিউজ। আজকে দুপুর অব্দি আরএসি ছিল 7টা, এখন কনফার্ম হয়ে গেছে। তো এখন আমরা যাবো কলকাতার দিকে। চলো, জয় জগন্নাথ, সবার মঙ্গল করুন, জয় জগন্নাথ, ভালো হয় এবং সবার জন্য ভালো হয়। জায়গাটা খুব সুন্দর সাজিয়েওছে, দেখো। চলো এগোনো যাক সামনের দিকে। শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে আমরা আছি, এরকম ভিড় এতটাও কাছে না। মনে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মানে দুপুর মাঝে মাঝে বাঁশিও বাজাচ্ছে, ঠিক আছে, পুরো দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেরকম হয় সেরকম। ট্রেনটা দারুণ কিন্তু করেছে। এটা আমাদের ট্রেন না, আমাদের এটা জগন্নাথ, বাট আমি তবু ভিডিও করছি কারণ ফার্স্ট টাইম দেখছি বন্দে ভারত আমি। ট্রেন ঢুকছে আমাদের, এই যে জগন্নাথ এক্সপ্রেস, আর এটা পুরী থেকে শালিমার যাবে রাতে 10:40 ছাড়ে, আর সকাল 8:15 মধ্যে ঢুকিয়ে দেবে। পিছন দিক করে ঢুকছে, আমার হচ্ছে এই দিকে তো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, আমাদের টিকিট তো কনফার্ম হয়েই গেছে। তো আবারও সাইড আপার সাইড লোয়ার পেয়েছি, উইচ ইজ লাইক সেকেন্ড এসি, রাইট? তো আরেকজন কি বলছে দেখো, সেই রিডিং লাইটটা, এই যে কি বলছো? হ্যাঁ, বলার এটাই যে আমরা ঠিক সময় ট্রেন পেয়ে গেছি। আমাকে আজকে একটা ব্লগ দিয়েছে, এটা বলেছে 10টার সময় ট্রেন। তোমাকে এরকম ব্লগ সবসময় দেওয়া হয়? আমি তড়ি ঘড়ি করে 10টার সময় বলে লাফালাফি করলাম। আসছি চ্যানেল ঢুকে বলছে আমাকে 10:40, না ঠিক আছে, দেরি। আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স যেটা ছিল শিলিগুড়িতে ট্রেন মিস করার যে দুঃখ, সেই দুঃখটা যে কনফার্ম টিকিট মিস করে তারপরে দাঁড়িয়ে থাকে। তার থেকে বড় আমরা ব্রিজের উপর থেকে উঠছি, নামছি, ট্রেনটা আস্তে আস্তে করে বেরিয়ে গেল। ওই যে দুঃখ, ওই দুঃখটা নেওয়ার মতো না। তো সুতরাং সেই দুঃখ না নেওয়ার থেকে আগে এসে 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়ানো অনেক ভালো, অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছি, আর টিকিট আমরা পেয়ে গেছি। আমরা টিকিট তো কনফার্ম ছিলই, টিকিট আজকে কনফার্ম হলো দুপুরবেলা 1টা আরে চার্ট প্রিপেয়ার হওয়ার পর কনফার্ম হলো। আর মোটামুটি আমরা ঠিকঠাক, জয় জগন্নাথ, সমস্ত কিছু ঠিকঠাক চলছে। আমার পাওয়া গেছে ফুলে। এই হচ্ছে পুলিশ স্টেশনের বাইরে, এটা কিছুটা। জয় জগন্নাথ, আমাদের ট্রেন এখন ছাড়লো। কটা বাজে এখন? কটা বাজে রাজ? 11:03, তাই তো? মানে টোটাল 23 মিনিট লেটে ছাড়লো ট্রেনটা। ঠিক আছে, সবাই উঠবে, সবাই যাবে, উঠবে, ঠিক আছে। এইটুকু তো একটু সময় দিয়ে বেরোনো, ঠিক আছে, 10 মিনিট, ঠিক আছে। 10:40 টাইম ছিল, 11টা, মনে হচ্ছে 20-25 মিনিট। অনেক লোক এমনও আছে যারা রাস্তা দিয়ে আসতে পারছিল না, কোনো সময় টোটোর জন্য আটকে গেছিলো। আমাদের লাস্ট টাইম যেটা হচ্ছিল, অন টাইম ট্রেন ছেড়েছিল, যদি 8-5 মিনিট লেট হতে না হতো, আমরা শিলিগুড়ি থেকে ঠিকঠাক সময় ভিড়তে পারতাম। তো ঠিক আছে, 10 মিনিটগুলো ঠিক আছে। আজকে রাতের ডিনার হচ্ছে এই যে তরকা, রুটিটা হলো। এটা মামা ভাগ্নের রেস্টুরেন্ট থেকে, পুরীর মামা ভাগ্নের রেস্টুরেন্ট থেকে আমরা আনানো, মানে সরি আমরা এনেছি আর কি। তোমাদের তো দেখালামই, ওখানে খেলাম যে মামা ভিজেছে, ভাগ্নে বেলেছে, তারপর আমাদের
ফালতু কথা বলছে। শুকনো এই শুকনো বলছি, বেশ নরম রুটিটা, বেশ সাইজও ভালো। দেখি এই দেখো, ঘরে দিদি যেমন রুটি খাবো অত মোটা না, বড়। ঠিক আছে, এটা হচ্ছে মামা ভাগ্নে থেকে আনা রুটি। এটা হচ্ছে মামা ভাগ্নে। এই খাসিয়ত হচ্ছে মামা বেলে আর ফালতু কথা বলছো কেন? ভাগনা ভেজে। বাট না গো, ইয়ার কি করছো? টেস্টটা কেমন সেটা বলো শুধু। টেস্টটা ভালো? এমনি আমাদের খাবার দাবারগুলো ওখানে যে ভাত খেলাম সেগুলোও ভালো লেগেছে। আমি কি এতটাই কালো হয়ে গেছি? সো ভেরি গুড মর্নিং টু ইউ ফ্রম ট্রেন। বিকজ এখনো পর্যন্ত নামিনি আমরা। 1 ঘন্টা 20 মিনিট এখনো পর্যন্ত রানিং লেট চলছে। তো আশা করা যায় আরও 10 মিনিট লেট হবে, মানে প্রায় 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা লেট চলছে গাড়িটা। তো এখন বাজে হচ্ছে 9:35। কখন পৌঁছবো কে জানে, বুঝতে পারছি না। এখন ঢোকাচ্ছে শালিমারে, এখন ঢুকেও নি, ঢোকাচ্ছে। মর্নিং এভরিওয়ান। খুব ভালো ঘুমও থাকতে হবে। এসিটা ঠান্ডাটা চিল ফার্স্টে করে। ওকে আরো 2টো স্টেশন আগে আমি উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, ওখানে উঠে দিয়েছি। কি করবো আমি এখানে একা একা বসে থেকে? উঠে দেখি আমার জুতো পরে বাথরুমে গিয়ে জল ফল দিয়ে পুরো ভিজিয়ে চলে যাচ্ছে। নিজেরটা পুরো আমারটা কেন? আমি পায়ের মধ্যে ছেড়ে জল আমার সহ্য হয় না, শুকিয়ে যাবে। হ্যাঁ, জুতোটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে, কারণ জল থেকে অনেক রকম সমস্যাগুলো আছে। ও কারণে আবার বলছে নিজে গিয়ে মুছুক কেন? না, তোমাকে 2টো স্টেশন আগে উঠিয়ে দিলাম। তোমার যে ঘুমের ব্যাকগ্রাউন্ড উঠলো সেটা নিয়ে বলো। হ্যাঁ, ভালো ঘুমিয়েছি। কি ভালো ঘুমিয়েছি আমি। সারা রাত ভোজ ভোজ করে ঘুমিয়েছে, মানে এতটুকু চিন্তা ভাবনা কিচ্ছু নেই। পারাইনি, চিন্তা ভাবনা কিচ্ছু নেই বলে ঘুমিয়ে নিয়েছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, আমার মুখে লিটারালি বিশাল পরিমাণ ট্যান পড়েছে, বিশাল। এটা বলার কিচ্ছু মানে জায়গা রাখে না, যা তা অবস্থা চলছে। যাই হোক, ঘুম আমারও হয়েছে আগে মানে যাওয়ার সময় ট্রেনে যে ঘুমটা হয়নি, আসার সময় ট্রেনে ঘুমটা হয়েছে। আর এই ঘুমটা দরকার ছিল। আমি বেশি টায়ার্ডও ছিলাম, ঘুমিয়েও পড়েছি। ঘুমটা দরকারও ছিল, কারণ আজকে বাড়িতে গিয়ে পুজো আছে, বিপত্তারিণী পুজো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আরও তাড়াতাড়ি গেলে ভালো হতো, উল্টো আরও ট্রেনই লেট করে দিল। মোটামুটি 1.5 ঘন্টা তো লেটে চলছেই ট্রেন, যে বলবো। ট্রেন ঢোকালো 10:04 বাজে সকালবেলা, সকাল 10:04। যেটা 8:15-তে ঢোকানোর কথা ছিল সেটা 10:04-এ ঢুকিয়েছে। প্রায় 2 ঘন্টা লেট ট্রেনটা। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রং রাস্তায়, মানে এই স্টেশনে অন্য উল্টো দিকে চলে এসেছি। এখান থেকে নেমে ওই দিকে স্টেশনে যেতে হবে, দিয়ে তারপর নামতে হবে। স্টেশনটা বড্ড কীরকম টাইপের জানো, সব লাগেজ নিয়ে এত সিঁড়ি চড়াটাও সম্ভব না। দেখাচ্ছে এই এখানে গেল, তো এখান থেকে ও এই স্টেশনে উঠতে হবে, উঠে তারপর বাঁদিকে বেরোতে হবে। এই এত বড় লং স্ট্রেচটা এখন হেঁটে গিয়ে বাঁদিকে যেতে হবে, কারণ এইদিকে কোনো স্টেয়ার কেস তো রয়েছে, বা স্টেয়ার কেস দিয়ে এই লাগেজটাকে ওঠানোরও সমস্যা। নিজেরা তো উঠে যাব, লাগেজ ওঠানোর মতো কোনো কিছু আলাদা সিস্টেম নেই, এটা একটা সমস্যা আর কি। স্টেশনটা পুরোপুরি এখন তৈরি হচ্ছে, দেখো এই দেখো এখানে সবই তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো জনসন লিফটস অ্যান্ড এসকেলেটার্সের সব আর কি, সব এখানে পড়ে রয়েছে আর কি। এগুলো সব বানাচ্ছে, বলছি না এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই এখনো পর্যন্ত। তো গাইস, আমরা শালিমার স্টেশন থেকে বেরিয়েই সকালবেলায় একদম নেমে গিয়েছিলাম, তোমাদের বলেইছিলাম প্রায় 10টার দিকে। আমরা কিন্তু স্টেশনের বাইরে এসে একটা লোকাল টোটো পেয়ে গেছিলাম, একটু এগিয়ে আসতে হয়েছিল।
মানে একদম সামনে থেকে তোমরা পাবে না, কারণ ওখান থেকে অনেক দাম চায়, টোটো অটো ট্যাক্সি প্রচুর দাম চায়। তো শালিমার স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে ক্রসিংয়ের দিকে। তো এগিয়ে এলেই আমরা একটা লোকাল টোটো পেয়ে গিয়েছিলাম, 10 টাকা করে নিয়েছিল। হ্যাঁ, আমাদের লাগেজেরও ভাড়া নিয়েছিল 10 টাকা, সেটা আলাদা বিষয়। তো আমরা টোটাল 30 টাকা দিয়েছিলাম টোটো যে ড্রাইভার ছিলেন ওনাকে। তো উনি আমাদের কিন্তু বি গার্ডেনের মোড়ে নামিয়ে দিয়েছিল। আর আমাদের মেন মোটো ছিল আমরা ওই রেল ক্রসিংটা যেখানে নামিয়েছিলেন উনি, ওখান থেকে টপকে গিয়ে আমরা মানে পরের যে টোটো স্ট্যান্ডটা আছে ওই পারে, মানে রেল ক্রসিংয়ের ওই পারে, সেইখানে যাব। সেখানে আরেকটা স্ট্যান্ডের আর কি টোটো পাওয়া যায়, যেখান থেকে হাওড়া ময়দান যাওয়া যায়। হাওড়া ময়দান থেকে কিন্তু অ্যাভেলেবেল আর কি হাওড়া বা শিয়ালদার বাস পাওয়া যায়, এটাই আমাদের মোটো ছিল। তো হাউএভার আমরা ওখান থেকে কি করেছি যে ওখান থেকে আর টোটোতে উঠিনি, মানে রেল ক্রস করিনি। বি গার্ডেনের মোড় থেকে আমরা একটা বাস পেয়ে গেছিলাম, মিনি বাস, যেটা হাওড়া যাচ্ছিল। সেই বাসে উঠে গেছি, সেই বাসে করে আমরা হাওড়া পৌঁছলাম। পৌঁছে সেখান থেকে নেমে আমরা আরেকটা বাস ধরেছি শিয়ালদার উদ্দেশ্যে, যেই বাসটা 28 নম্বর বাস, অনেকেই জেনে থাকবে তোমরা, যেটা শিয়ালদা হাওড়া রুটেই শুধুমাত্র চলে, একদম শিয়ালদা কোর্ট পর্যন্ত চলে যায়, তো খুব ভালোভাবে নামিয়ে দেয়। তো আমরা ওই 28 নম্বর বাসে চেপেই কিন্তু হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত যাই। এই দেখতে পাচ্ছ তোমরা সামনে যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে এখন যাচ্ছি, তো এরকমই কিন্তু হাওড়া থেকে শিয়ালদার ওপর দিয়ে যাই। দেখো, আমি তোমাদের এই ইনফরমেশনটা দিচ্ছি এই কারণে, সবাই কিন্তু এফোর্ড করতে পারে না 1000-1500 টাকার ক্যাব ভাড়া দিয়ে শালিমার থেকে অন্য কোনো জায়গায় ডেস্টিনেশনে যাবে, তার জন্য তোমাদের বলছি। তবে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে কিন্তু, যে তোমরা যখনই বাসে উঠবে লাগেজ নিয়ে, বড় কোনো লাগেজ নিয়ে, সেটা তোমাদের দাম দিতে হবে। তো কোনো বাসে আমাদের থেকে 20 টাকা নেয় লাগেজের জন্য, বা কোনো বাসে আমাদের থেকে 15 টাকা নেয়, এটা যাওয়ার সময় আসার সময় দু সময়। তো আমাদের যা ভাড়া, ধরো আমাদের 15 টাকা বা আমাদের 10 টাকা যাই ভাড়া নিয়ে যায়, এছাড়াও লাগেজের জন্য 15 টাকা বা 20 টাকা যেরকম যেই বাসে ভাড়া সেরকম নেয় কিন্তু। তো যাই হোক, সব মিলিয়েও কিন্তু আমাদের বাড়ি পৌঁছানোর জন্য এক সাইডের টোটাল দুজনের 150 টাকার মধ্যে হয়ে গিয়েছে। বাসে করে এখন শিয়ালদার দিকে আমরা বিদেশিত্ব অবস্থা, বাট ঠিক আছে। লাইফ ইজ লাইক লাইফ হচ্ছে এমন একটা জিনিস যেখানে সব কিছুকে টেস্ট করতে হয়, যেখানে ঘরের খাবার টেস্ট করতে হয়, বাইরে বিরিয়ানি টেস্ট করতে হয়, এসি গাড়িও টেস্ট করতে হয়, নন এসি বাসও টেস্ট করতে হয়। জ্ঞানের ভান্ডার। তো গাইস, এইভাবে শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা বিরাটি পৌঁছে গিয়েছিলাম। তোমরা জানো আমাদের বাড়ি বিরাটি, যে কোনো বনগাঁ লোকাল বা হাসনাবাদ লোকাল বা হাবড়া লোকাল এইসব ট্রেনগুলি এখানে পৌঁছায়। তো আমরা লোকাল ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম। এই দেখো বিরাটি স্টেশনে নেমেছি। এবার বিরাটি স্টেশন থেকে পালা হচ্ছে আমাদের একটা রিক্সা ধরে বাড়ি পর্যন্ত পৌঁছানো। চলো, পৌঁছে গেছি বিরাটিতে। আমি আর পারছি না, একটু গরম লাগছে, ঘুরতে গেলে একটু হবেই, কিছু করার নেই। তো গাইস, এই জাস্ট বাড়ি পৌঁছে যা স্নান টান করে উঠলাম। সত্যি কথা বলতে এতটাই ট্যান পড়েছে, এগুলো আমি যে ক্রিম লাগিয়েছি না, এগুলো জ্বালা করছে আমার। তো কিছু করার নেই, একটুকু তো হবেই, আর কি করা যাবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ট্যান ফ্যানও উঠে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু যা এক্সপিরিয়েন্স হলো সেগুলো মনে কোথায় থেকে যাবে, এটা হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করে দিই, কারণ মানে এতটা হাসেল নিয়ে এলাম, খুব একটা ক্লিয়ার করতে পারিনি। আমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে কোনো ট্যাক্সি নিইনি, কারণ ট্যাক্সি প্রায় 1000-1500 এরকম চাইছিল, তারপর উবারও এরকম চাইছিল। আমরা ওখান থেকে এলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে মোড়টা পড়ে, বি গার্ডেনের যে মোড়টা পড়ে রেল লাইনের এই পার, মানে রেল লাইনের মুখটাতে, যেখানে ক্রসিংটা রয়েছে, ক্রসিংয়ের মুখটাতে এলাম একটা টোটোতে করে। তো আসার পরে ওখান থেকে আমাদের বলেছিল যে ওই পারে গিয়ে আর কি একটা টোটো ধরলে ওরা নাকি আমাদের নিয়ে যাবে হচ্ছে হাওড়া ময়দান থেকে শিয়ালদার বাস পেয়ে যাব। তো এটা একটা ওয়ে, মানে তোমাদের জানিয়ে দিলাম জাস্ট, কিন্তু আমরা এই ওয়েটা নিইনি। সামহাও আমি ওখানে দাঁড়িয়েছিলাম যখন, তখন দেখলাম যে বাস যাচ্ছে, তো বারাসাত বি গার্ডেনের বাসটা ওই মোড়টা দিয়েই পাস করে, বাট বারাসাতের বাসে উঠে না 3-4 ঘন্টা লেগে যাবে, কারণ বারাসাতের বাসের কন্ডাক্টর নিজেই বলে যে বেশি দূরে যাওয়ার হলে
ওই সময় না উঠতে, কারণ ওদের প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করাতে ওরা বললো 2.5-3 ঘন্টা লেগে যাবে বিরাটি মোড় পর্যন্ত পৌঁছতে। তো ওটাতে উঠিনি, আমরা ওখান থেকে হাওড়া মিনি ছাড়ছিল, তো হাওড়া মিনিতে উঠলাম। তো হাওড়া মিনি বাসে উঠে আমরা হাওড়া পর্যন্ত এলাম। হাওড়া থেকে 28 মানে শিয়ালদা হাওড়া যে হাওড়া শিয়ালদা যে বাসটা চলে সেই বাসটাতে উঠলাম, শিয়ালদা কোর্টের সামনে নামলাম, নেমে ওখান থেকে ট্রেন করে মানে শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপর বিরাটি স্টেশনে নেমে যাই হোক রিক্সা করে এলাম। এই হচ্ছে টোটাল প্ল্যানটা ছিল, মানে এটা আর কি এইভাবে এলাম আর কি। তোমাদের জাস্ট বলে দিচ্ছি বিকজ তোমরা শালিমার স্টেশন থেকে অনেকেই চেষ্টা করো যে ক্যাবে করে, কারণ ওখানে একটা মাত্র কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ক্যাব। আমিও আন্ডারস্ট্যান্ড করতে পারছি ক্যাবে করে আসাটা কনভিনিয়েন্ট, কারণ জায়গাটা সত্যি বেখাপ্পা জায়গা, কেমন একটা মানে অড পজিশানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই তো 1000 আর মানে 1000 মোর দ্যান 1000 এরকম এফোর্ট করতে পারে না, তাই না? তার জন্য তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। আশা করি তোমরা ব্লগগুলোকে এনজয় করেছো। এনজয় করে থাকলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও যদি ফেসবুক থেকে দেখে থাকো, অ্যান্ড প্লিজ প্লিজ জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো, অ্যাটলিস্ট জয় জগন্নাথ লিখে যেও। তো চলো, এই পুরী ট্রিপটা এই পর্যন্ত এন্ড করছি। আমি যাব এরপর হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে আজকে বিপত্তারিণী পুজো আছে। তো তার পরের ব্লগটা ওখান থেকে শুরু করছি। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।